গৃহিণীদের ঘরে বসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করার দারুণ 5টা উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা গৃহিণীদের জন্য। গৃহিণীরা যারা ঘরে বসে স্বাবলম্বী হতে চায়, কিছু টাকা ইনকাম করতে চায়, স্বামীর উপর একদমই নির্ভরশীল হতে চায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি বলতে চাইছি, গৃহিণীরা চাইলেও নিজেরাও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এই 5টা উপায় আমি শুনলে তারাও চেষ্টা করবে যে ঘরে বসে কিছু না কিছু করি। আর আমার ভিডিওতে বহু গৃহিণীরা কমেন্ট করে যে স্বামী 1 টাকাও দেয় না, কিভাবে টাকা ইনকাম করব, কোথা থেকে শুরু করব, কোথায় জিনিসগুলো বিক্রি করব, এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। তাই আজকের প্রশ্নের উত্তর দিতেই আজকে আমি চলে এসেছি। তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথায় চলে আসি। প্রথম উপায়টা হলো মশলার গুঁড়ো তৈরি ও বিক্রি করা। গৃহিণীরা সাধারণতভাবে রান্নাঘরের সমস্ত কিছু মশলা সম্পর্কে মোটামুটি সকলের কিন্তু আইডিয়া থাকে। তোমরা চাইলে বাড়িতে বসে বিভিন্ন ধরনের মশলা তৈরি করতে পারো। জিরের গুঁড়ো করতে পারো, লঙ্কার গুঁড়ো করতে পারো, ধনের গুঁড়ো করতে পারো, হলুদ গুঁড়ো করে মোটামুটি গুঁড়ো করে কিছু প্যাকেট, মানে সেই প্যাকেটগুলো একদম সাদা প্যাকেট হবে, তাতে কোনো প্রিন্ট থাকবে না, একদম নর্মাল প্যাকেট বাজার থেকে কিনে এনে তুমি যদি ওই গুঁড়ো মোটামুটি প্যাকেটে ভরে সাধারণতভাবে হাটে এই গুঁড়ো মশলাটা বেশ বিক্রি হয়, সেখানে জানাশোনা কয়েকটা দোকান ধরে কিন্তু সেখানে তুমি দিয়ে আসলে সেখান থেকে মোটামুটি কিন্তু ভালোই টাকা তুমি পাবে বাড়িতে বসেই। অনায়াসে কিন্তু 500 থেকে 1000 টাকা তুমি ঘরে বসেই ইনকাম করতে পারবে। যাই হোক, আমি দ্বিতীয় উপায়টা বলি, যেটা হচ্ছে টিফিন বা হোমমেড খাবারের ব্যবসা। এটা কিন্তু বর্তমানে বহু গৃহিণীরাই ঘরে বসে তৈরি করে মোটামুটি এই ব্যবসাটা চালাচ্ছে। দেখা যাচ্ছে তুমি ঘরে বসে কিছু কেক বা কিছু হোমমেড খাবার যেগুলো তৈরি হয়, স্ন্যাক্স, যাই হোক টুকটাক যা খাবার, এগুলো যদি তুমি বাড়িতে বসে তৈরি করে বাড়ির সামনে ছোট্টখাটো একটা দোকান খুলে মোটামুটি তুমি এই ব্যবসাগুলো যদি করতে পারো, তাহলে দেখা যাবে তুমি অনায়াসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে। দেখো, এই খাবারগুলো সাধারণতভাবে স্কুলের ছাত্রছাত্রীরা বা অফিসে টুকটাক লোকেরা বা অনেক ব্যাচেলার ছেলেরা আছে যারা এইসব খাবার খুব পছন্দ করে। তুমি দেখা গেলো তুমি সুন্দর বানাচ্ছ দেখে, তাহলে দেখা যাবে সকলে কিন্তু তোমার কাছ থেকে কিনবে। দেখো, প্রথম দিকে তোমার বলছি না, পরিচয়টা নাও থাকতে পারে, আস্তে আস্তে যখন তোমার খাবার প্রশংসা চারিদিকে ছড়াবে, তখন দেখা যাবে কিন্তু লোকে তোমার কাছ থেকে বাড়িতে এসেই তোমার কাছ থেকে এই খাবারগুলো নিয়ে যাবে। আর দেখা যাবে তুমি যদি গুণমানটা বজায় রাখো, তাহলে তুমি অনেক সময় অনলাইনেও এই খাবারগুলো ভিডিও করে ছাড়লে দেখা হলো অনলাইন থেকেও তোমার মোটামুটি অর্ডার কিন্তু আসবে। বিশেষ করে তো কেকটা আসবে। কেকটা এখন সচরাচর বহু মানুষেরাই মোটামুটি যে কোনো উৎসবে ব্যবহার করে, সেটা জন্মদিন বলে মনে করতে পারো বা রিসেপশন পার্টিতে, যে কোনো অনুষ্ঠানে বা বিবাহবার্ষিকীতে মোটামুটি কেকটা কিন্তু এখন চলে। তুমি যদি বাড়িতে বসে মোটামুটি এই কেক তৈরি করে বিক্রি করো, তাহলে বর্তমানে কিন্তু তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। প্রতিদিন অনায়াসে তুমি 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে। যাই হোক, এবার আমি তৃতীয় উপায়টা বলি, যেটা হচ্ছে কুর্তি ও ব্লাউজ শাড়ির সেলাইয়ের কাজ। দেখো, আমি আগে বহু ভিডিও তোমাদেরকে দিয়েছি। আগের দিন একটা ভিডিওতে দিয়েছি যে আমি শাড়িতে পিকো করি, মোটামুটি কুর্তি বা শাড়ি এই টুকটাক কিন্তু সেলাই করে আমি ঘরে বসে বেশ টাকা ইনকাম করতে পারি। দেখো, আমি তো গেঞ্জির কারখানায় কাজ করে মোটামুটি সেটা থেকে কিছু না কিছু টাকা ইনকাম করি, সেটার ভিডিওও কিন্তু মোটামুটি আমি ইউটিউবে দিয়েছি, তোমরা চাইলেও ভিডিওগুলো দেখতে পারো। আর এই দেখো, এই কাজের কথা আমি কেন বারবার বলি, এইগুলো সাধারণতভাবে গৃহিণীরা ঘরে বসে করতে পারে। যেমন আমি পারছি, তেমন তোমরাও পারবে। তোমরা একটু চেষ্টা করো, তাহলে হয়তো তোমাদের এটাও কিন্তু সম্ভব হতে পারবে। দেখো, বাড়িতে যদি কিছু সুতো আর একটা যদি সেলাই মেশিন থাকে, তাহলে কিন্তু মোটামুটি তুমি বাড়িতে বসে এই টুকটাক কাজগুলো করতে পারবে। আর এই কাজগুলো করতে করতে যখন তোমার কাছে এই অভিজ্ঞতাগুলো আরও অর্জন হতে শুরু করবে, তখন তুমি নিজে তৈরি করে নিজে বিক্রি করতে পারবে। তখন কিন্তু তোমার ইনকাম আরও বেশি হবে।
হবে। দেখো, চেষ্টাটা তোমার মধ্যে রাখতে হবে, সেটা কিন্তু কেউ তোমাকে দেবে না, কিন্তু সেটা তোমার মধ্যেই থাকতে হবে। আর তুমি যদি চেষ্টাটা একবার করো তাহলে কিন্তু তুমি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবে। যাই হোক, আমি এবার চতুর্থ উপায়টা বলেই ফেলি, যেটা হচ্ছে বিউটি পার্লার বা মেহেন্দির কাজ। এটা কিন্তু বর্তমানে বহু মেয়েরা বাড়িতে বসে মোটামুটি এই কাজ করে বেশ টাকা ইনকাম করছে। হ্যাঁ, প্রথম দিকে তোমাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে, তোমাকে এই বিষয়ের কাজগুলো শিখতে হবে। আমাদের আশেপাশে বহু মেয়েরাই এই মেহেন্দির কাজ বলো বা পার্লারের কাজ বলো, মোটামুটি কাজ কিন্তু সবাই এখন কোর্স হিসাবে শিখছে। অনেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এইটা কোর্স নিয়েও পড়াশোনা করছে। আমি দেখছি বাড়ির আশেপাশে বহু মেয়েরাই এখন দেখি শুনি যে বিউটি পার্লারের কাজ চলছে। কারণ দেখো, এখন মানুষ সাজতে খুব ভালোবাসে, বিশেষ করে আইব্রো তো মোটামুটি সকলেই করে, আমি নিজেও করি। অর্থাৎ আমি বলতে চাইছি এখন বর্তমানে কিন্তু এর চাহিদা খুব বেশি। তুমি চাইলে বাড়িতে বসে তুমি কিন্তু এর থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে। দেখো, একটা আইব্রো করতে 30 থেকে 40 টাকা নিয়ে নেয়। এবার তুমি যদি এরকম বেশি না 15টা বা 20টা মেয়ের আইব্রো করতে পারো বাড়িতে বসে, তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম হয়ে যায়। হ্যাঁ, প্রথমত তোমার হয়তো 300 টাকা হবে, 400 টাকা হবে, আস্তে আস্তে কিন্তু তোমার সেটার পরিমাণটা বাড়তে থাকবে। দেখো, সব কাজের প্রথমেই কিন্তু অনেক টাকা ইনকাম হয় না। প্রথমে তোমার কম হলেও পরবর্তীকালে কিন্তু তোমার এর আয় বাড়তে পারে। বিয়ের মৌসুমে বা বলো উৎসবের মৌসুমে এর আয় কিন্তু তোমার দ্বিগুণও হতে পারে। দেখা যায় কি, উৎসবে অর্থাৎ দুর্গাপুজোর সময় বা বিয়ের মৌসুমে পার্লারে পা দেওয়া যায় না, পার্লারে কাজ এত বেশি থাকে। তখন কিন্তু এই পার্লারে যারা কাজ করে তারা কিন্তু দ্বিগুণ টাকা আয় করে। তাই তোমাকে আগে প্রধানত শিখে নিতে হবে। তুমি শিখে নিয়ে মোটামুটি কিন্তু এই কাজ করলে বাড়িতে বসেই কিন্তু তুমি অনায়াসে 500 থেকে 1000 টাকা একদম চোখ বুজে ইনকাম করতে পারবে। যাই হোক বন্ধুরা, আমি প্রায় 4টে উপায় তোমাদেরকেও পরপর তো বলেই ফেললাম, বাকি আছে পঞ্চম উপায়, সেটাও বলে দিই। সেটা হচ্ছে হাতে তৈরি পণ্য বিক্রি। দেখো, বর্তমানে অনেকে কাপড়ের ব্যাগ, জুয়েলারি বা রাখি, অনেকে আছে ডেকোরেশন, বিভিন্ন আইটেম তৈরি করতে পারে। এই সমস্ত জিনিসগুলো তোমরাও চাইলে বাড়িতে বসে তৈরি করে তোমরা অফলাইন বা অনলাইন দুটো ব্যবস্থাতেই কিন্তু তোমরা বিক্রি করতে পারবে। আমি কিন্তু বিক্রির ব্যবস্থাটা আগে বলি, কারণ দেখো, বিক্রি না করতে পারলে আয় কী করে হবে? আর তুমি যে জিনিসগুলো আনছো পুঁজিপাতি তোমার খরচ করে, তুমি যদি সেটা বিক্রি করতেই না পারো ন্যায্য মূল্যে, তাহলে কিন্তু তোমার লাভ হবে না বা তুমি আয় করতেও পারবে না। তুমি আগে, বলছি না একই কথা বারবার, সমস্ত কিছু আগে তোমাকে প্রশিক্ষণ নিয়ে শিখে নিতে হবে যে তুমি কী জিনিসটা তৈরি করবে, তুমি কী জিনিস তৈরি করার ক্ষেত্রে পারদর্শী, বা সেই বিষয়ে তুমি হচ্ছে কি একটুখানি ভিডিও দেখে নিতে পারো, বা কোনো জায়গায় আশেপাশে এরকম এই বিষয়ে কিছু করায় নাকি, সেগুলো থেকে তুমি শিখে নিতে পারো। শিখে নিয়ে তুমি বাড়িতে বসেই তৈরি করতে পারো। বাড়িতে বসে তৈরি করলে সাধারণতভাবে স্থানীয় যে আশেপাশে দোকানগুলো, সেখানে হয়তো দিলেই, এবং তুমি চাইলে তুমি একটা অনলাইনে এখন বহু অ্যাপ আছে, সেখানে তুমি তোমার এই তৈরি জিনিসগুলো দিতে পারো। দেখা যাবে তোমার অফলাইন অনলাইন দুটোতেই তোমার এই জিনিসগুলো ভালো চলছে। তখন দেখা যাবে তুমি বাড়িতে বসেই 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে। দেখো, সমস্ত যে কথাগুলো আমি বললাম, 5টা পয়েন্ট বা 5টা উপায় তোমাদেরকে তুলে ধরলাম, এই উপায়গুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রথমে আগে তোমাকে একটু প্রশিক্ষণ নিয়ে নিতে হবে। আমি বারবার প্রশিক্ষণের কথা কেন বলছি, দেখো, যদি সঠিকভাবে তুমি কাজ করাটাই যদি না শেখো, তাহলে তোমার জিনিসটা ভালো হবে না, আর সেই জিনিসটা তুমি বিক্রি করতেও পারবে না। আর বিক্রি যদি করতে না পারো, তাহলে তোমার কিন্তু ইনকামও হবে না। তুমি চাইছো ঘরে বসে উৎপন্ন করবে আর ঘরে বসেই বিক্রি করে টাকা ইনকাম করবে, তাহলে কিন্তু তোমার জিনিসটাকে একটু ইউনিক হতে হবে। আর সেই জিনিসটার জন্যই তোমাকে বারবার বলছি, একটু প্রশিক্ষণ নিয়ে যে কোনো কাজ করতে তুমি চাইলে তুমি করতে পারো। আর তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার মধ্যে কী যোগ্যতা আছে, তুমি কী কাজে পারদর্শী। আমি বলে দিলাম আর তুমি করে নিলে সেটা করাও সম্ভব না, বা অন্য লোকে এই কাজ করছে আমি তাই দেখে করা শুরু করে দেবো, সেটাও ঠিক না। তার জন্য তুমি কি পারো, তুমি নিজে কি করতে পারো, সেটার জন্য আগে নিজেকে প্রশ্ন করো যে আমি এই কাজটা করতে পারবো। আর সেই কাজটা যখন তুমি শুরু করছো, একেবারে ধৈর্য সহকারে নিষ্ঠা ভরে তোমাকে কাজটা করতে হবে, তাহলেই কিন্তু তুমি একটা সময় তোমার সফলতা অর্জন করতে পারবে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন আসি, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার
দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকের মতন আসি, কারণ কি বলো তো, এই কাজের মধ্যে দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন আরেকটা ভিডিও দেখার তোমাদের সকলকে অনুরোধ রইল। টাটা, সকলে ভালো থেকো, সাবধানে থেকো।